নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে পিলুর লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দিনটা ছিল 3রা সেপ্টেম্বর। সেদিনকে আমাদের এক্সাম ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটির সবাইয়ের এইইসি ইংলিশের এক্সাম ছিল। তো দেখতেই পাচ্ছ আমি এক্সাম দিতে যাওয়ার জন্য তৈরি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি। ওই যে আসছে আমার বান্ধবী লক্ষ্মী। তো আমরা দুজনে মিলে যাই, আমরা এক্সাম দিতে যাই। তারপরে আমাদের ট্রেন এসে যায়, ট্রেনে আমরা যাই শ্রীরামপুর। আমি শ্রীরামপুর গার্লসে পড়ি। তো শ্রীরামপুর যাব, আমাদের এক্সাম ছিল 1টা থেকে। কিন্তু আমি আমার বান্ধবী ঠিক করি যে ট্রেনের এত সমস্যা, তাই চল আমি আর তুই আগের ট্রেনটা ধরে নিই। তো ও সেটাতে রাজি হয়ে যায়। তো আমরাও যাই, ট্রেনে চেপে আমি ওকে তাকাতে বলি, ও একটু বলে যে আমি পড়তে ব্যস্ত, আমি এখন তোর দিকে তাকাবো না। দেখো আমরা শ্রীরামপুর নেমেও গিয়েছি, নেমে আমরা একটুখানি হেঁটে যেতে হয় তো টোটোয় ওঠার জন্য। তো আমরা টোটোতে উঠেও গেছি, এবার যাচ্ছি আমাদের কলেজের দিকে। এই যে আমি কলেজে পৌঁছে গেছি, দেখো সবাই। এটা কলেজের আমাদের গেট। এই বড় গেটটা কোনোদিনই খোলে না, কবে খুলবে আদৌ আমি সেটা জানি না। 2 বছর কলেজে আসছি। এই দেখো সামনে দিয়ে, এই যে এত সুন্দর কলেজটাকে আসলেই আমাদের দেখতে ছিল না, এখন এটাকে সুন্দর করেছে কারণ রিসেন্টলি ন্যাক এসেছিলো আমাদের কলেজে। যারা কলেজ স্টুডেন্ট তারা সবাই মোটামুটি জানো যে ন্যাক কী। তো দেখো ন্যাক আসার কারণে এত সুন্দর করেছে আমাদের কলেজটাকে। তো আমরা উপরে উঠে অনেকটা ক্লান্ত হয়ে যাই, তাই আমরা এখানে এই যে বেঞ্চগুলো আছে এখানে আমরা বসি। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল রুমের সামনেটা। তো তাও আমরা বসেছিলাম এখানে, অনেকক্ষণই ওয়েট করেছিলাম। তো ওয়েট করার পর আমাদের সিট নাম্বার টাঙিয়ে যায় এবং আমরা সিট নাম্বার দেখে আমাদের রুমে আসি। এই রুমটা আমাদের ফেলেছিল, দেখো তখনও কেউ আসেনি, আমি আমার বান্ধবী আর একটা বান্ধবী এসে বসেছিলাম। তারই কিছুক্ষণের মধ্যে আমাদের ঘর পুরো কমপ্লিট হয়ে যায়। তো আমরা সবাই বসে যে যার মতো পড়তে আরম্ভ করি। তারপর আমাদেরকে এসে জানানো হয় যে এই রুমে আমাদের এক্সাম হবে না, অন্য রুমে হবে। তো আমরা এসে রীতিমতো এক্সাম দিই, কিন্তু আমাদের এক্সামটা এত ভালো ছিল যে 1 ঘন্টার এক্সামটা আমরা সবাই 15 মিনিটে কমপ্লিট করে নিই। তো আমরা 15 মিনিটের মধ্যে এক্সামটা অলরেডি দিয়ে দিই এবং আমরা বেরিয়ে আসছি। এত পরিমাণে রোদ ছিল যে কোনো ছাওয়া খুঁজে পাচ্ছিলাম না আমরা কেউ। তো ছাওয়া দিয়ে আমরা আসছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সেই সময়, দেখতেই পাচ্ছ তোমরা। তো আসি এবার একটুখানি হেঁটে আসলেই আমাদের কলেজ থেকে সামনেটাতেই টোটো পাওয়া যায়। তো আমরা টোটোয় উঠে পড়েছি কারণ এত গরমের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে পড়ছিল আমাদের সবাইয়েরই। তো আমরা আবার টোটো ধরি। শীতকাল হলে কিন্তু সত্যি কথা আমরা হেঁটেই কলেজ যাই এবং হেঁটেই আসি, কিন্তু এত গরমের মধ্যে হেঁটে যাওয়া আসা সম্ভব হয় না। তো আমরা টোটো ধরে নিয়ে টোটোয় করে আমরা বাড়ির দিকে আসি। এবার স্টেশনে যাব, স্টেশনে গিয়ে আবার ট্রেনে করে আমরা বাড়ি আসবো। দেখো আমরা সবাই প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এবং ট্রেনও ঢুকে গেছে সাথে সাথেই। তো আমরা ট্রেনে করে বাড়ির দিকে আসি। এসে আমি খুবই ক্লান্ত হয়ে যাই, তাই একটু শুয়ে পড়েছিলাম এবং সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলাম ফুচকা খেয়েই আজকে ব্লগটা আমি শেষ করলাম।